সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদল হতে পারে, ঝেঁপে নামতে পারে বৃষ্টি, যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যা নিয়ে ইতিমধ্যেই কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধুই দক্ষিণবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল কিন্তু সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে, আর বিকেলের দিকেও কিন্তু আগামীকাল মেঘলা আকাশ থাকবে। অর্থাৎ আজ যেমন আকাশ মেঘলা ছিল, আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকার একটা সম্ভাবনা থাকছে। আর বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল কিন্তু আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো এই মুহূর্তে আপনার স্যাটেলাইট চিত্র যেটা বলছে, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। মালদা, দুই দিনাজপুরের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা যেমন আপনার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোতেও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপনার সেভাবে কোনো পরিবর্তন নেই। তবে আংশিক মেঘলা রয়েছে আকাশ, কেননা আপনার প্রচুর পরিমাণে মেঘ আপনার উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার হয়ে কিন্তু আপনার বাংলার দিকে আসছে। তো এটা পরবর্তীতে আপনার ত্রিপুরার এদিকেও কিন্তু হালকা মেঘের পরিস্থিতি তৈরি হবে, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টি, কোথায় কতটা পরিবর্তন, তার আগে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘলা হচ্ছে আকাশ, কী পরিস্থিতি তৈরি হচ্ছে। তো মেঘলা আকাশের ক্ষেত্রে আজ রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আজ সারাদিনের মতো আজ রাতেও কিন্তু আপনার গাঙ্গেয় বঙ্গের জেলা, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া এগুলোতে কিন্তু আপনার আংশিক মেঘলা থাকছে। মানে 2 মিদনাপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা আগামীকালকের দিকে লক্ষ্য করি যে আগামীকাল কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথায় কতটা বৃষ্টি হচ্ছে। তো আগামীকালকের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। মঙ্গলবার আপনার 9টা, সেক্ষেত্রেও কিন্তু আপনার বড় কোনো পরিবর্তন নেই। আর আপনার ঢাকা, বাংলাদেশের ক্ষেত্রেও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, আংশিক মেঘলা থাকছে আকাশ। বুধবারের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার সকালের দিকে হালকা মেঘ থাকছে, বিশেষ করে উড়িষ্যা লাগোয়া অঞ্চলগুলিতে কিন্তু মেঘটা বেশি থাকছে, অর্থাৎ 2 মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে মেঘ থাকার সম্ভাবনা সবথেকে বেশি থাকছে। বিকেলের দিকেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। আর বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই কিন্তু আপনার গভীরভাবে মেঘলা আকাশ থাকছে বৃহস্পতিবার। বিকেলের দিকেও কিন্তু একই পরিস্থিতি, গভীরভাবে মেঘলা আকাশ থাকছে। শুক্রবার আপনার 12 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকছে, শনিবার 13 তারিখ সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে, রবিবার 14 তারিখের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই, 15 তারিখ আপনার সোমবার সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন নেই, মঙ্গলবার আপনার 16 তারিখ, 17 তারিখ বুধবারের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই।
অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, মানে মেঘলা আকাশের ক্ষেত্রে। বৃহস্পতিবার দিন কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে, তার আগে কিন্তু আপনার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি, তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত আগামীকাল আজ রাতের দিকে আপনার সেভাবে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে না আপনার দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের কোথাও। আর মঙ্গলবার আপনার 9 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না। আর কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে না। বিকেলের দিকেও কিন্তু আপনার সেভাবে কোনো সম্ভাবনা নেই। বুধবার আপনার 10 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কিন্তু আপনার মেঘলা আকাশ থাকছে গভীরভাবে, আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা একটা তৈরি হচ্ছে। শুক্রবার আপনার 12 তারিখ, সেক্ষেত্রেও বৃষ্টি নেই। শনিবার 13 তারিখের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই। রবিবার 14 তারিখ, 15, 16, 17, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির ক্ষেত্রে আপাতত আর সেভাবে বৃষ্টি নেই। আপনার বৃহস্পতিবার 11 তারিখের দিকে বৃষ্টি হতে পারে, পরবর্তীতে কিন্তু সেভাবে বৃষ্টি নেই। এবার যেহেতু বৃষ্টি থাকবে না, সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আবারও একবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, মানে বাড়বে আর কি স্বাভাবিকভাবেই। প্রায় 40-এর কাছাকাছি বা 40 পেরিয়ে যাবে, কেননা পুরুলিয়া, বাঁকুড়ার তাপমাত্রা ইতিমধ্যেই 40 পেরিয়ে গিয়েছিল। তো আগামীকালকের ক্ষেত্রে আপনার 22 থাকবে, 34 থাকবে। আর বুধবারের ক্ষেত্রে আপনার 23 থাকছে, 36 থাকছে। বৃহস্পতিবারের ক্ষেত্রে 24 থাকছে, 33 থাকছে। শুক্রবারের ক্ষেত্রে 23 থাকছে, 34 থাকছে। শনিবারের ক্ষেত্রে 23 থাকছে, 37 থাকছে। আর আপনার হচ্ছে রবিবারের ক্ষেত্রেও আপনার আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আপনার 23 থাকছে, 27 থাকছে। সোমবারের ক্ষেত্রে আপনার 25 আর 27। আর মঙ্গলবারের ক্ষেত্রেও প্রায় একই থাকছে, বুধবারের ক্ষেত্রেও একই থাকছে। অর্থাৎ আপাতত কিন্তু বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আপনার দুই বঙ্গের কোথাও। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।